হাই বন্ধুরা, তোমরা কীরকম আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আলু, 2-3 রকম ডাল দিয়ে একটা ডালের ঠিক গ্রেভির মতো একটা ডাল থাকবে। তার সাথে লঙ্কা, টমেটো, পেঁয়াজ টেয়াজ করা থাকবে। একটু ডালটাতে খাট্টা আম পড়বে, যে জন্য স্পেশাল এই ডাল। তো চলো শুরু করা যাক। প্রথমে তো কুকার বসাই দিলাম। কুকারে 3টা সিটি মারবে, ততক্ষণ ধরে এদিকে এইগুলো করবো। এদিকে কী হইতেছে বন্ধুরা, যারা যারা আমাকে কমেন্ট করছো, তো নাম নিচ্ছি না কেন, নাম নিলে পারে কাউকে ভালো লাগে কিংবা কাউকে লাগে না। এখানে রসুন, লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, নাম তো নিতে পারছি না, কিন্তু কয়েকজন কমেন্ট করছে যে দিদি ভাই তোমার রান্না দারুণ আছে, তোমার রান্নাতে আমি হয়ে গেলাম। ওদের জন্য বলতেছি থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার রান্না তোমাদেরকে ভালো লাগছে, এটা আমাকে শুনেই ভালো লাগছে। ওর জন্য অনেক অনেক থ্যাংক ইউ। যদি নাম নিতে চাই আমি, তাহলে একবার কমেন্টে বলবো, তাহলে তোমাদের নামগুলো আমি বলবো। কেন, নাম কারো তো এমনি থেকে নেওয়া যায় না, না। কারো নাম নিলে পারে তার আগে তার অনুমতি জানে নেওয়ার দরকার। সবাই সবার নাম ভিডিওতে নিয়ে আসা পছন্দ করে না। ওই জন্য যদি তোমাদের নাম কারো বলতে হয় ভিডিওতে, তাহলে একবার কমেন্ট করে বলবা কি হ্যাঁ দিদি ভাই আমার নাম ভিডিওতে নেবা। ধন্যবাদ। ওই জন্য এখন কড়াই গরম হয়ে গেছে, আর লঙ্কা দিয়ে দিলাম। একটু ফ্রাই হলে পেঁয়াজ দিয়ে দেব। তারপরে পেঁয়াজ, রসুন আর লঙ্কা একটু ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেলে তা লাল করে একটু ভেজে নেব। লাল করে ভেজে নেব। আজকে যেহেতু বন্ধুরা আমার বাড়িতে একটা নতুন ফাংশান আছে, কেন আমার একটা ভাস্তির জন্মদিন আছে, তার জন্য আমার অনেকই কাজ পড়ে থাকছে। তার জন্য এখানে বেশি না সময় নষ্ট করে কাজের দিকে এগিয়ে যেতে লাগবে। এদিকে ভালো করে লাল লাল করে পেঁয়াজ ভেজে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। লাল করে যেহেতু ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো টমেটোটা একটু ভালো করে ভেজে। টমেটো একটু ভালো করে ভেজে তারপরে লবণ দিয়ে দেবো। এটা একটু ভালো করে ভাজবো। বন্ধুরা তোমরা জানো একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে ভাজবো। আর যেহেতু আমি বার্থডের কথা বলতেছিলাম, ওর ভিডিওগুলো তোমরা হতে পারে কালকেও পাঠাতে পারো, আজকেও পাইতে পারো। তখন তোমাদের কাছে শেয়ার করব কি আমরা কী বানিয়েছিলাম আমার ভাস্তির বার্থডেতে, সেগুলোই। তো এখন এর হলুদ দিয়ে দেবো হালকা, যেহেতু ডালে আমি দিয়েছিলাম তার জন্য হালকা হলুদ। 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে করে নেব, নাহলে কী হবে বন্ধুরা, এটা আছে না লঙ্কাটা, আর এটা না ওটা জ্বলে যাবে। এর আগে উপরে আমার কিছু
মশলার ডাব্বা আছে যেগুলো পড়ে গেছিলো, দেখতেই পারতেছি না। একটু জল দিয়ে আরও একটু ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে তারপরে একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো আর একটু ভালো করে কষে নেব। যেহেতু নিচে পড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, তো এটা একটু কাপড় দিয়ে আমি পৌঁছে নিলাম, কেন আমাকে আবার ভালো লাগে না। ছোটো কিচেন রুম হতে পারে বন্ধুরা, কিন্তু একটু সাফাই রাখলে পারে ছোটো কিচেন রুমও ভালো লাগে। যেরকম এর আগে আমার ভিডিওতে তোমরা দেখছোই। এবারে ঢাইলে দিব ডাল, সিদ্ধ করে রাখা ছিল ডাল, আলু। যেহেতু ইসের কারণে, বাবলসের কারণে কালারটা বোঝা যাচ্ছে না, সেটা হয়তো পরে দেখবা কি ডালের কালার কীরকম আছে। এটা এখন ভালো করে ভাজিয়ে নেব। একটু পরপর নাড়িয়ে নিতে লাগবে, আর যেহেতু উপর যদি চলে আসে তার সাথে সাথে একটু জল দিয়ে দিতে লাগবে। আমি ভালো করে উবলাই নেব, কেন সব কিছু ওকে আছে। তোমরা তো বন্ধুরা জানো আমি একটু মশলা কম খাই, তার জন্য সব জিনিস কম কম করে দিই আমি। মশলা বেশি খেলে অতটাও ভালো না মশলা খাওয়া, তবে আমার যেটা কথা মশলা বেশি না খাওয়ার থেকেই ভালো। পুরা উপলে গেল আমার ডালটা। এদিকে আমি রুটিটা করছিলাম, ওটা ঠান্ডা হয়ে গেছে, তো ওইদিকে রুটিটা করে দিয়েছিলাম। বন্ধুরা সকাল সকাল উঠে 5:30টার দিকে এত সব করা, নিজে থেকে ভিডিও করা, তো অল্প দিয়ে দিলাম আচার, কেন যেহেতু আমার ডালটাকে খাট্টাতে রাখবো, তো একটু আমের আচার দিয়ে দিলাম। আমাদের কাছে আছে, বোতলও আছে, কিন্তু আমাকে প্যাকেটের আচারটা, মিক্সচার যেটা আচার থাকে ওটা ভালো লাগে। যেহেতু আমরা মিক্সচার আচার বাড়িতে বানাই না, শুধু আমের সিঙ্গেল আচার বানাই, তো আমি দোকান থেকে মিক্সচার আচার কিনে নিয়ে আসছিলাম। দেখতেই পাচ্ছ প্যাকেটেই ছিল। মাঝে সাঝে এরকম ডাল টাল খাওয়ার মন করে, এরকম খাট্টা ডাল। অবশ্যই খাইতে ভালোই লাগে। তারপরে ওইদিকে করে নিলাম, যেহেতু আমি একাই ভিডিও বানাচ্ছি, কাজ করতে একটু অসুবিধা হয়। তারপরে ডালটা একটু ঢাইলে নিলাম। এখন আমার রান্না কমপ্লিট, তবে আবার আসতেছি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।